নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো ডাল আর চাল দিয়ে আজকে এমন একটা খাবার তৈরি করব যে খাবারগুলো এতটা মজাদার যে বানিয়ে রেখে প্লেটে রাখার আগেই শেষ হয়ে যাবে প্লেট, এতটা সুস্বাদু এই খাবারগুলো। তো তার জন্য আমি 1 কাপ করে ডাল আর চাল সমপরিমাণ নিয়ে 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ঝরিয়ে এগুলোকে মিক্সি জারে দিয়ে এই যে ঘন করে একটা পেস্ট রেডি করেছি। এই পেস্টটা এরকম ঘন হবে, কিন্তু একদম মিহি হওয়ার কোনো দরকার নেই। একটু দানা দানা থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো পেস্টটা রেডি। এবার আমি একটা বড় বাটি নিয়ে এইগুলোকে ঢেলে নিলাম। খুবই ইজি তৈরি করা যায় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো পেস্টটা অবশ্যই তোমরা এরকম ঘন ঘন তৈরি করবে। তারপরে আমি এর মধ্যে কালারের জন্য একটু হলুদ দিলাম, একটু আদা কুচি, লঙ্কা কুচি, বড় সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি আর গাজর কুচি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি নিরামিষভাবে তৈরি করলাম বলে পেঁয়াজটা দিলাম না, তোমরা কিন্তু পেঁয়াজটা দিতে পারো। এইবার স্বাদ মতন লবণ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা তোমাদের মতন করে তোমরা দেবে। আর দিলাম এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা থাকলে আর কোনো রকম মশলা কিন্তু দিতে হয় না। সামান্য একটু চিনি দিলাম, হাফ চামচ দিলাম বেকিং পাউডার, বেকিং সোডাটা কিন্তু দিলাম না। বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। তো ব্যাস, এইবার এইগুলোকে ভালো করে মেখে নেব। খুবই ইজি তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। তোমরা একদিন অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার আর কতটা সুস্বাদু। তাছাড়া এখন তো বর্ষার সিজন, বর্ষা বাইরে যখনই বৃষ্টি হয় তখনই মনে হয় কিছু একটা তৈরি করে খাই। তো চটজলদি বানানোও যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো দেখো ফেটানোটা হয়ে গেছে। ফেটানোটা অবশ্যই এরকমভাবে ফেটাবে, চামচের মধ্যে তুললে যেন আর নিচে না পড়ে যায়। তো ফেটানো রেডি। এবার এইগুলোকে বানিয়ে নেব। কোনো রকম হাত না লাগিয়ে কিন্তু এই খাবারটা বানানো হয়ে গেল। তো এইবার গ্যাসে আমি আগেই তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার চামচে করে এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যতটা ধরে যতগুলো ধরে ততগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম লাগারও কিন্তু কোনো ভয় নেই, কিংবা ফেটে যাওয়ারও কোনো চান্স থাকে না। খুবই ইজি কিন্তু তৈরি করা যায় আর যে কেউ তোমরা এইগুলো তৈরি করে খেতে পারবে। বিশেষ করে নতুনদের জন্য তো খুবই মজার একটা রেসিপি। খুবই ইজি তৈরি করা যায় আর খেতে দারুণ লাগে বন্ধুরা। তোমরা একদিন অবশ্যই তৈরি করে খাবে আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবে যদি তোমাদের কাছে ভালো লাগে। তো দেখো 3 থেকে 4 মিনিট আমি এগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে এগুলোকে ভেজে নিলাম। একদম ফুলকো ফুলকো কুরকুরে মুচমুচে পকোড়া কিন্তু আমার রেডি হয়ে গেল। সবগুলোকে তুলে নিলাম। একইভাবে পরেরগুলোকেও আমি ভেজে নেব। অসম্ভব মজার লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে আর অনেক অনেক শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাদেরকে অনুরোধ রইল। আর যারা পাশে আছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো রেডি হয়ে গেল। দেখো সমস্ত পকোড়া আমার রেডি, যেগুলো এই ঝমঝমিয়ে যখন বৃষ্টি নামবে তখন এই বৃষ্টির সন্ধ্যায় কিন্তু এরকম পকোড়া খেতে বেশি ভালো লাগে। সাথে যদি থাকে একটু ভাজা মুড়ি কিংবা ভাজা চিড়ে, যারা চিড়া মুড়ি বিশেষ করে খেতে ভালোবাসো তাদেরকে জন্য খুবই মজার একটা রেসিপি। তো রেডি হয়ে গেল। তাছাড়া চা কফির সাথে তো একেবারে জমে যায়। তো অনেক অনেক শেয়ার করবে। এই কুরকুরে মুচমুচে পকোড়া অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর একটি লাইক করে আমাকে অনেকটা উৎসাহিত করবে। তোমাদের একটি লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। দেখো কতটা ফুলকো হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। সুন্দর রেসিপিটি তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।